দিন ধরেই ভাবছি লং রাইডে যাবো বাট যাওয়া হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম। সুন্দর লাগছে, গঙ্গা সবসময় সুন্দর, এখন রোদ পরে আরও সুন্দর লাগছে। জ্যাম কখন কাটবে কে জানে, জ্যাম তো আর কাটছে না। চলো আমরা পাশ দিয়ে বেরিয়ে চলে যাই। আমাদের দ্বিতীয় টোল। আমাদের আজকে ঘন্টা খাবি? হ্যাঁ কি বলছিস? আবার পড়লাম জ্যামের কবলে। আজকে যেন জ্যাম কিছুতেই পেছন ছাড়ছে না। 180 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম দীঘা। এই গেটটা আসা গেলাম। জয় মা তারা, জয় বজরংবলী। যখন ট্রিপটা স্টার্ট করছে তখন বাইকের কিলোমিটার 3570। তো টোটাল ট্রিপটা কমপ্লিট করতে মনে হচ্ছে 400 কিলোমিটার লাগবে আপ অ্যান্ড ডাউন, আর ওখানে সাইড সিন নিয়ে 3970-এর মধ্যে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন ধরেই ভাবছি লং রাইডে যাবো বাট যাওয়া হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম। তো এই রাইডটা আমার জন্য স্পেশাল, তার কারণ হচ্ছে এর আগে কোনো দিন ব্লগ করিনি, এটাই আমার প্রথম ব্লগ। এর আগে 2-4 বার লং রাইডে গেছি, আর সেকেন্ড এর আগে যতবার রাইড করেছি সোলো। তো এই ফার্স্ট টাইম রাইড করছি লাইফ পার্টনারের সাথে, যে আজকে আমার রাইড পার্টনার। আর আজকে আমার বাহন যাতে করে যাচ্ছি সেটা হচ্ছে ইয়ামাহা ফ্যাসিনো 125cc গাড়ি। তো প্রথমেই যেমন বললাম আজকে আমার এটা প্রথম ব্লগ, জানি না ব্লগটা কেমন হবে। যদি ভালো লাগে তাহলে বেশি করে দেখো, আর ভালো না লাগে অল্প করে দেখে নিও। তো আজকে আমাদের জার্নি হচ্ছে ঘুরতে যাওয়ার কথা বললে বাঙালিরা যেই জায়গাটার নাম সবার আগে বলে মাথায়, সেটা হচ্ছে দীপুদার মধ্যে একটিতে। আশা করি টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা আজকে যাচ্ছি দীঘা। আর আমার বাড়ি হচ্ছে বেহালা বকুলতলা, আর আমার বাড়ির থেকে দীঘার ডিস্টেন্স 186 কিলোমিটার। যেতে টাইম লাগবে অ্যাজ পার গুগল 4.5 ঘন্টা, বাট আমাদের তারও বেশি সময় লাগবে। তার কারণ লাঞ্চ করব, যেতে যেতে রাস্তায় ভিডিও তুলবো, ফটো তুলবো, ভিডিও করব, তো 6 ঘন্টা তো লেগেই যাবে। এখন বাজে হচ্ছে বেলা 11টা। ভেবেছিলাম সকালে 9টার সময় বেরোবো, হয়ে উঠলো না, ঠিক 11টা বেজেই গেল। তো পৌঁছাতে তো 5টা তো বাজবেই। এখন বাজে বেলা 11টা, রাস্তা প্রচণ্ডই জ্যাম। প্রথম শুরুতেই এরকম জ্যাম পাচ্ছি। এখনও ডায়মন্ড হাবড়া রোডেই উঠতে পারলাম না, তার আগেই ভেতরের রাস্তায় এত জ্যাম। জানি না ডায়মন্ড হাবড়া রোডের কী অবস্থা। একটা কাজ ছিল, জানতাম লেট হবে, সেই জন্য কালকে রাতেই ফুল আপ করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম 9টার মধ্যে বেরিয়ে যাবো, হলো না, হয়ে গেল 11টা। অ্যাজ ইউজুয়াল বাঙালি, টাইম তো হয় না, লেট তো হবে, কিছু করার নেই। কোম্পানি বলছে ফুয়েল ক্যাপাসিটি 5.2 লিটার, আর মাইলেজ দেবে বলছে 50 কিলোমিটার পার লিটার। তো দেখা যাক কত করে মাইলেজ দেয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি 50 করে মাইলেজ দেয় আশা করি তো আরামসে দীঘা পৌঁছে গিয়েও তেল থাকবে। তো দেখা যাক কতটা মাইলেজ দেয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই উঠলাম বেহালা চৌরাস্তা, এই কানেক্ট হলাম ডায়মন্ড হাবড়া হাই রোডের সাথে, যেটা NH12 বকখালি টু ডালখোলা, যেটা হচ্ছে NH12 বকখালি টু ডালখোলা। আর রাস্তা এতটাই জ্যাম, মানে কিছু বলার নেই। আজকে রাস্তা প্রচণ্ডই জ্যাম। এটা হচ্ছে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন, অলরেডি মেট্রো রানিং জোকা টু মাজারাট। পুরো যতদিন না এসপ্ল্যানেড জয়েন্ট হবে ততদিন সত্যি কথা বলতে গেলে আমাদের কোনো লাভ নেই। এসপ্ল্যানেড জয়েন্ট হলে তবেই আমার লাভ। রাস্তা প্রচণ্ড জ্যাম। আমরা একদম সেকেন্ড হুগলিতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কাটিয়ে ফাইনালি এবার উঠলাম সেকেন্ড হুগলিতে। তো এতটাই রাস্তা জ্যাম ছিল কি বলবো। তো এখন অবধি এসেছি ওই 9 কিলোমিটার, আর 9 কিলোমিটার আসতে টাইম লেগে গেল প্রায় আধা ঘন্টা, এতটাই রাস্তা জ্যাম। আর এই সেকেন্ড হুগলি আসলেই মনে হয় যে এতক্ষণ মনে হচ্ছে না যে লং রাইডে যাচ্ছি, কিন্তু এবার মনে হচ্ছে হ্যাঁ যাচ্ছি। অনেক দিন পর এবার মনে হচ্ছে এবার যাচ্ছি একটা লং রাইডে, সে একটা আলাদাই অনুভূতি। যারা লং রাইডে যাও তারা বোঝো যে সেকেন্ড হুগলিতে আসলেই যেন মনে হয় যে হ্যাঁ এবারে একটা লং রাইডে যাচ্ছি। আর একটা কথা, এটা আমার 5-6 বার লং রাইড, বাট আমার যে
রাইড পার্টনার, আমার যে আজকের পার্টনার তার আজকে প্রথম, তো দেখা যাক তার কেমন মজা লাগে। তো গঙ্গাকে আলাদাই সুন্দর লাগছে, গঙ্গা সবসময় সুন্দর, এখন রোদ পরে আরও সুন্দর লাগছে। বকুল তো আমার বাড়ির থেকে বেরিয়ে জ্যাম কাটিয়ে উঠলাম হচ্ছে ডায়মন্ড হাবড়া রোড আমি কানেক্ট করলাম চৌরাস্তায়। ওটা দিয়ে কন্টিনিউ করলাম মোমিনপুর থেকে রাইট সাইড নিয়ে নিলাম, রাইট সাইড নিয়ে তোমার লালবাতি হয়ে চলে এলাম হচ্ছে আলিপুর জু দিয়ে সোজা গিয়ে পিটিএস দিয়ে নিয়ে নিলাম লেফট সাইড থেকে লেফট সাইড থেকে আবার সোজা সেনহুগলি ধরে চলে যাবো সাঁতারগাছি থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা সোজা চলে যাবে হচ্ছে লাদাখ, আর একটা আমরা নিয়ে নেবো লেফট সাইড, সেটা দিয়ে কন্টিনিউ করবো কোলাঘাট অবধি। কোলাঘাট থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে হচ্ছে সোজা খড়গপুর উড়িষ্যা মুম্বাই, আমরা নিয়ে নেবো লেফট, ওখান থেকে তমলুক মেচেদা নন্দকুমার হয়ে পৌঁছে যাবো হচ্ছে আজকের ডেস্টিনেশন দীঘা। চলো এগোতে থাকে। আর সাঁতরাগাছি ইয়েতে জ্যাম না হলেই হলো, সব জায়গায় তো জ্যাম পাচ্ছি, দেখা যাক সাঁতরাগাছি ইয়েতে জ্যাম পাই কিনা। এতে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আন্দুল রোড আর জিটি রোড, আর একটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, আমরা নিয়ে নেবো কোনা এক্সপ্রেসওয়ে। যথারীতি বাইক টোল ফ্রি, এর থেকে ভালো কি কিছু আর কিছু হতে পারে? এটাই আজকে আমাদের প্রথম টোল, সেনহুগলি টোল। কিন্তু তবে এই কথাটা বলা ভুল যে আজকে আমি একদমই বাইকার নই আজকে। যারা স্কুটি নিয়ে রাইড করে তাদের কী বলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। সাঁতরাগাছির থেকে এখনও 2-3 কিলোমিটার দূরে আছে, কিন্তু সাঁতরাগাছিও জ্যামও যেন পিছু ছাড়ছে না। জ্যাম কখন পিছু ছাড়বে জানি না। তো এখন অবধি বাড়ির থেকে এসেছি 14 কিলোমিটার, আর টাইম লেগে গেল 40 মিনিট। পুরো রাস্তা জ্যাম, জানি না 5টার সময় পৌঁছাতে পারবো কিনা, এবারে ডাউট মনে হচ্ছে 5টায় পৌঁছতে পারবো কিনা, এত জ্যাম কাটিয়ে কীভাবে যাবো। চলো এগোতে থাকি, জ্যামের মধ্যে দিয়ে যতটা পারি কাটিয়ে কুটিয়ে তাড়াতাড়ি করে এগোতে থাকি। এখনো ব্রিজ কতটা দূরে, এখনো জ্যাম কাটাতে পারলাম না। আজকে জ্যামে জানা আমি জর্জরিত। বিয়ালা দিয়ে আসলাম জ্যাম, সাঁতরাগাছিতে এখন এখানে জ্যাম। বিশাল জ্যাম, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট যেদিকে দেখাচ্ছে পুরো গাড়িতে গাড়ি, জ্যামের কারণ। চলো জ্যাম কাটিয়ে তোমার সাথে একদম দেখা হচ্ছে। ফাইনালি সব জ্যাম জট কাটিয়ে সাঁতরাগাছি ক্রস করলাম। আর 1 কিলোমিটারের মধ্যে দু রাস্তা ভাগ হয়ে যাবে, একটা সোজা চলে যাবে হচ্ছে লাদাখ, আর আমরা চলে যাবো লেফট সাইড, উঠে যাবো হচ্ছে মুম্বাই হাইওয়ে, ওইটা দিয়ে কন্টিনিউ করবো আপ টু কোলাঘাট অবধি। চলো এগোতে থাকি। মুম্বাই এখান থেকে 1977 কিলোমিটার, আমরা উঠে যাবো হচ্ছে NH6, আর দিল্লি এখান থেকে হচ্ছে 1451 কিলোমিটার।
আমরা নিয়ে নেবো লেফট সাইড। দু রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে দিল্লি, লাদাখ, আর বাদিকে চলে যাচ্ছে হচ্ছে আমরা আমাদের গন্তব্য NH6। তো আমরা NH6-এ এখন কন্টিনিউ করবো। বর্ষাকালের ওয়েদারটা আলাদাই মজা লাগে, কিন্তু একটাই ভয়, বৃষ্টি যেন না আসে। ওয়েদারটা খুবই সুন্দর, হাওয়া হচ্ছে, গরম লাগছে না, দাঁড়ালে গরম লাগছে কিন্তু গাড়ি চলে একদমই গরম লাগছে না, সব ঠিক আছে। কিন্তু একটাই হচ্ছে মেঘলা ওয়েদার, খুব রোদ নেই, খুবই ভালো লাগছে। কিন্তু বৃষ্টি না হলেই হলো, বৃষ্টি হলেই তখনই সব ম্যাচাকার হয়ে যাবে। আবার রেনকোট পরো, ওই রেনকোট পরা যে কী এক জ্বালা সেটা বলে বোঝাতে পারবো না। রেনকোট পরা আর এক জ্বালা। চলো আমরা উঠে গেলাম, এই কানেক্ট হয়ে গেলাম NH6। এই রোডটা আমরা যাব হচ্ছে আপ টু কোলাঘাট অবধি। তো দেখাচ্ছে বাইকের স্পিড আসে, আমরা আসি, অত আমার তাড়া নেই, আমি তার থেকেও কমে চলবে, আমার গাড়ি চলবে 60-60 চলবে। তো চলো এগোতে থাকি। বাড়ির থেকে বেরিয়েছি পাক্কা 1 ঘন্টা হলো, আর এখনও অবধি এসে 21 কিলোমিটার। তার মানে বুঝতেই পারছো কী জ্যাম ছিল, 1 ঘন্টা এসে 21 কিলোমিটার। মানে সাঁতরাগাছিতে জ্যাম পেয়েছি, বেহালাতে জ্যাম পেয়েছি, মানে পুরোটাই জ্যাম। সেকেন্ড হুগলিতে জ্যাম ছিল না, কিন্তু সেকেন্ড হুগলিতে নামার থেকে শুরু করে পুরোটাই জ্যাম। আমরা চলে এসেছি, আমাদের রাইডে আছে দ্বিতীয় টোল, ধুলাঘাট টোল। তো ধুলাঘাট টোল আমাদের এখান থেকে আর 500 মিটার। তো যথারীতি এই টোলটাও ফ্রি, আর টু হুইলার মানেই সব টোল ফ্রি যতদূর আমার মনে পড়ছে। বা একটাই টোল লাগে, সেটা দিল্লি, ওখানে আগ্রা কি হাইওয়ে, নামটা একদম মনে নেই। নামটা একবার তোমাদের জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। চলো আমরা পাশ দিয়ে বেরিয়ে চলে যাই আমাদের দ্বিতীয় টোল। আমাদের আজকে আর খুব সম্ভবত আরেকটি টোল পড়বে, সেটা হচ্ছে তোমার দীঘা রোডে। তো চলো পাশ দিয়ে কাটে বেরিয়ে যাই। এটাই তো মজা টু হুইলারে, সব টোল ফ্রি। আমরা কিন্তু একটু রেস্ট দিতে যাবো, কারণ হচ্ছে আমার ছোটো ভাই যতই হোক স্কুটি, ও 50-60 কিলোমিটার পর তো একটু রেস্ট দিতেই হবে, যতই হোক ও স্কুটি, তো ওকে রেস্ট দিতেই হবে, কারণ ওর কুলেন্ট থাকে না। ওকে 10-15 মিনিটের জন্য রেস্ট দিলে ও ভালো সার্ভিস দেবে, ওরও খাটনি কম হবে, তো আমাদেরও জার্নিটা স্মুথ হবে। চলো রাস্তাটা এনজয় করতে থাকো আর আমরা এগোতে থাকি। আর এখনও অবধি আমরা বাড়ির থেকে এসেছি পুরো 30 কিলোমিটার, আর টাইম লেগেছে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। প্রথম 1 ঘন্টায় এসেছিলাম হচ্ছে 20 কিলোমিটার, আর পরে 15 মিনিটে আমরা 10 কিলোমিটার কভার করে দিয়েছি। রাস্তা তো এরকম সুন্দর রাস্তা যদি পেতে থাকি তো খুবই ভালো হয়। 5টা আগে তাহলে দীঘা পৌঁছে যেতে পারি, দেখা যাক কটায় পৌঁছাই। আর একটা কথা বলে রাখি, আমি হচ্ছে বাজেট ট্রাভেলার, আমার কোনো দীঘায় হোটেল বুক করা নেই। তার কারণ হচ্ছে অনলাইনে বুক করলে তোমরা ভালো করে জানো, অনলাইনে হচ্ছে সব হাই রেট, অনলাইনে ম্যাক্সিমাম সব রেট হাই থাকে। তো আমি ওখানে গিয়ে হোটেল বুক করব, তো তোমাদেরকেও আমি শেয়ার করব হোটেলটা কম দামে, যাতে সস্তায় পুষ্টিকর হোটেল হয়, এরকম হোটেল আমি খুঁজবো। আর হোটেলটা যদি এরকম বাজেট হোটেলে পেতে চাও তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখো। চলো আমরা এগোতে থাকি, আর তোমরা এই সুন্দর ওয়েদারে এই সুন্দর রাস্তাটা এনজয় করতে থাকো। এখনও অবধি বাড়ির থেকে এসেছি 62 কিলোমিটার, আসতে পুরো সময় লাগলো 2 ঘন্টা। তো এখান থেকে আর কোলাঘাট হচ্ছে হবে 6 থেকে 7 কিলোমিটার। আজকে রাস্তা ভালোই জ্যাম ছিল, 2 ঘন্টায় এলাম মাত্র 60 কিলোমিটার। প্রথম 1 ঘন্টা 20, তারপর 1 ঘন্টা 40। তো যেটা
কোলাঘাট অন্তত 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে ঢুকে যাওয়ার কথা, কিন্তু হলো না কিছুতেই। জানি না। আর আরেকটা কথা, সবথেকে ইম্পর্টেন্ট কথা, জানি না আমার কথাবার্তা কীরকম শোনাচ্ছে বা ইয়ার ব্লাস্ট কতটা আসছে, আমি কিছুই বুঝতে পারছি না। কারণ এটা আমার প্রথমেই বলছিলাম, এটা আমার প্রথম ব্লগ, জানি না কেমন কি আসছে। যদি ভালো না আসে একটু ম্যানেজ করে নিও, ম্যানেজ করে দেখে নিও। পরের বার থেকে চেষ্টা করব এর থেকেও বেটার দেওয়া। আর এই সিরিজটা যদি দেখতে হয় পুরোটা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে। যখনই আমি এই সিরিজের প্রত্যেক কটি ভিডিও আপলোড করবো, সকলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এরকম, এবং দেখে নেবে এই সিরিজটি। আর আমাদেরকে সাপোর্ট করতে থাকো, যাতে তোমাদেরকে এরকমই এত সুন্দর সুন্দর এপিসোড উপহার দিই। এই হোটেল শুরু হয়ে গেছে মানে আমরা বুঝতে পেরেছি কোলাঘাট এসে গেছি এরকম একটা ব্যাপার। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভালো, একবার খেয়েছিলাম কফি। তো আসলে এই রাস্তা দিয়ে আমি বহুবার আপ ডাউন করেছি আজ থেকে 2 বছর আগে। তার কারণ হচ্ছে, আগে আমি কাজ করতাম খড়গপুরে যাচ্ছে, ওখান থেকে আজকে আসতাম হচ্ছে শনিবার দিন সকাল দুপুরে বেরোতাম, রোববার থাকতাম, আবার সোমবার সকালে চলে যেতাম। তো খড়গপুর অনেকবারই আপ ডাউন করেছি। তবে একটা কথা বললে তোমরা অন্তত অবাক হবে, লাইফে আমি অনেক জায়গায় ঘুরেছি, পাহাড় অনেকবার ঘুরেছি, অনেক পাহাড়ই ঘুরেছি, কিন্তু লাইফে এই প্রথম আমি দীঘায় যাচ্ছি, বা বলতে পারো কোনো সমুদ্রে যাচ্ছি। চলে এলাম কোলাঘাট ব্রিজ। জলটার ওপর রোদ পড়ে যা জলটা সুন্দর লাগছে, জানি না কতটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কোলাঘাট ব্রিজ, দারুণ লাগছে। কতটা দেখতে পাচ্ছ ওদিকে, খুব সুন্দর লাগছে। চলো এখানে এবার একটা হোটেল থেকে লাঞ্চ সেরে এখানে আধা ঘন্টা 25 মিনিট রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো, চলে এগিয়ে যাবো। এখানে আর দাঁড়াবো না, একে অনেক লেট হয়ে গেছে, যত লেট করবো তত দেরি হবে পৌঁছাতে। কোলাঘাট পৌঁছাতে টাইম লাগলো পুরো 2 ঘন্টা 10 মিনিট, বলতে পারি আধা ঘন্টা বেশি টাইম লাগলো। আগে যা আসতাম তাতে আধা ঘন্টা বেশি টাইম লাগতো। যেটা দেখছো মল্লিক লেখা, এই চায়ের দোকানটা চা খেতাম, খুবই সুন্দর চা করবে, কিন্তু বন্ধ, ব্যাড লাক। ঘন্টা খাবি? হ্যাঁ, কি বলছিস? আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা খেলাম হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট, আর এটা ঠিক শেরে পাঞ্জাবের উল্টো দিকে। আমাদের বিল হয়ে গেছিলো 257 টাকা। নিয়েছিলাম হচ্ছে একটা ভেজ রাইস, দুটো এগ কারি, একটা এক প্লেট এগ কারি, এক প্লেট এগ কারির মধ্যে দুটো তোমার ডিম থাকে, আর আমি নিয়ে নিয়েছিলাম দুটো নান। ডিস্টেন্সে 117 কিলোমিটার। গুগল বলছে টাইম লাগবে হচ্ছে 2.5 ঘন্টা, আর আমাদের এখন বাজে 2টো, পৌঁছাতে তার মানে 4:30 বাজবে। তো চলো এগিয়ে যাই। সব আছে, চলে আছে মুম্বাই, চেন্নাই আর খড়গপুর। আমরা নিয়ে নেবো বাদিকে দীঘা, ওই যে দীঘা হলদিয়া, বাদিকে সোজা খড়গপুর। তো সোজাও যাওয়া যায়, ডেবরা দিয়ে একটা রাস্তা ভাগ হয়ে যায়, যেটা চলে যাওয়া হচ্ছে তোমার দীঘার দিকে। তবে ওটা অনেক ঘুর রাস্তা। চলো আমরা তাড়াতাড়ি পৌঁছাই। আমি প্রথমেই বললাম যে আমাদের কোনো হোটেল বুক করা নেই, তা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি 4:30 5টার মধ্যে ঢুকে হোটেল নামার। চল আমরা এগোতে থাকি টুকটুক করে। তো এখান থেকে আর 3 থেকে 5 কিলোমিটার গেলে তমলুক, তারপরে কাঁথি নন্দকুমার হয়ে চলে যাবো দীঘা। এখনো অবধি বাড়ির থেকে এসেছি পুরো 70 কিলোমিটার। এখনো অবধি বাড়ি থেকে 70 কিলোমিটার। তবে মনে হচ্ছে ভালোই মাইলেজ দিচ্ছে, এখনও হাফ ট্যাঙ্কি তেল হয়নি। এখনও দেখেছো তেলের ট্যাঙ্ক এখনও ফুলের কাছাকাছি, তো ভালোই মনে হচ্ছে মাইলেজ দিচ্ছে। তো মনে হচ্ছে এই তেলেই দীঘা পৌঁছে যাবো। দীঘা যদি পৌঁছায় তাহলে 50 করে মাইলেজ দিচ্ছে মোটামুটি।
আমরা চলে এলাম আমাদের আজকে 3 নম্বর এবং শেষ টোল প্লাজা। 3 নম্বর এবং শেষ টোল। যথারীতি এটারও আমার টোল লাগছে না, ফ্রি। এটাই তো একটা সুবিধা, সত্যি কথা বলতে গেলে এটাই হচ্ছে একটা সুবিধা যে টোল লাগে না কোথাও, সব জায়গায় টোল ফ্রি। আমি যতদূর জানি এই রাস্তায় আর কোনো টোল নেই, তো আমাদের ছিল 3টেই টোল। এখন ব্যাস 3টে টোলই ক্রস করা হয়ে গেল। চলো এগোতে থাকি আবার। রাইডার তো মনে হচ্ছে ঘুমিয়েই পড়বে, যা ঘুম পাচ্ছে রাইডারের। কোথায় রাইডারের ঘুম পাওয়ার কথা, সে রাইডার এখন ঝেমাচ্ছে। এর জন্য বললাম ভাত খেতে না। আমি ভাত ছাড়া অন্য কিছু খাই না, ভাতই খেতে হবে। ভাত খেলে জানি তো, যদি আনএক্সপিরিয়েন্স বসে থাকা, একটা বাইকে বসতে একটা বোরিং লাগছে, তো সেই জন্য ভাত খেলে এখন ঝেমাবে, কিছু করার নেই, ঝেমাও। আর পরের বার থেকে বেরোলে একটা দড়ি নিয়ে বেঁধে দেবো, যাতে ওর কোমরের সাথে আমার কোমর ভালো করে বেঁধে দেবো। না তুমি যত ইচ্ছা ঝেমাও। চলো এখান থেকে আর নন্দকুমার হচ্ছে ওই 12 থেকে 13 কিলোমিটার। আজকাল জ্যাম পেছনে আর থাকছে না, এই রাস্তায় জ্যাম হয় না, তো এই রাস্তাতেও জ্যাম। কি জ্বালা, তো মনে সামনে কিছু হয়েছে, এত জ্যাম। আবার পড়লাম জ্যামের কবলে। আজকে যেন জ্যাম কিছুতেই পেছন ছাড়ছে না। এখন এখান থেকে নন্দকুমার 10 কিলোমিটার দূর, সে আবার জ্যামের কবলে পড়লাম। আজকে যেন যেখানে যাচ্ছি সেখানে জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। মনে হচ্ছে কোনো কিছু মিছিল বেরিয়েছে। এই তো প্ল্যাকার্ড লেখা, বুঝতে পারছি না কিসের। চলো পাশ দিয়ে যতটা তাড়াতাড়ি এগানো যায়। টার্গেটটা আছে বিকেল 5টা, কারণ এদিকে হোটেল বুক করা নেই, যতটা আগে যাওয়া যায় ততটাই। হ্যাঁ ঠিকই ধরেছি, মিছিল সামনে বড় মিছিল যাচ্ছে। দেখি সাইড দিয়ে যেতে দেয় কিনা। হ্যাঁ শেষ করেছে মিছিল। মেন রোডের ওপর, মানে ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক যাই বলো না কেন, তার ওপর কোনো টোটো উঠবে না। সেটা নিয়ে হচ্ছে ওনাদের বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ চলছে। আমরা কিছুটা হলেও রুলটা ভাঙলাম, কিছু করার নেই, আমাদের পৌঁছাতে হবে। যদি অবস্থান বিক্ষোভ 1 ঘন্টা 2 ঘন্টা হয়, প্রথম কথা স্কুটি রাত্রিবেলা চালাতে চাইছি না, তো বাধ্য হয়ে অপোজিট সাইডে ওই যতটা অবস্থান বিক্ষোভ ছিল ওইটুকুনি ক্রস করে চলে এলাম। কিন্তু কিছু করার নেই, এটা বাধ্য হয়ে এক প্রকারে করলাম। তো আর এখান থেকে নন্দকুমার আর 4 কিলোমিটার। আর ওই অবস্থান বিক্ষোভ হওয়ার ধরুন পেছনে অনেক গাড়ি আটকে গেছে, শুধুমাত্র বাইকরাই ওই অপোজিট সাইডে চলে আসছে। তো কোনো 4 হুইলারও আসতে পারছে না, বাস আর লরি তো দূরের কথা। তো যথারীতি এখন রাস্তা পুরোটাই ফাঁকা। ওই যারা টুকটাক আগে হয়তো দাঁড়িয়েছিল বা যারা বেরিয়ে গেছিলো তারাই আছে, তাছাড়া আর কোনো গাড়ি নেই। কারণ পুরো রাস্তাটাই দেখো, এই পুরো যতটুকু দেখা যায় না, দেখতে পাচ্ছি কিনা। আমার একটা স্কুটার, এখানে একটা স্কুটার, আর 2টো হচ্ছে লরি। তাহলে বুঝতেই পারছো যে কত গাড়ি আটকে আছে। নন্দকুমার, আর এখান থেকে এখনও দীঘার ডিস্টেন্স 87 কিলোমিটার। আর এই চলে যাচ্ছে হচ্ছে হলদিয়া, আর আমরা চলে যাবো ডান দিক, পুরো ডান দিক। তো আর আমরা চলে যাবো ডান দিক, এখান থেকে 87 কিলোমিটার। চলো আমরা এগোতে থাকি। আর 10 কিলোমিটার পর আবার গাড়িটাকে একটু রেস্ট দেবো। 50 কিলোমিটার হয়ে যাবে কোলাঘাট থেকে, তো আর 10 কিলোমিটার পর গাড়িটাকে রেস্ট দেবো।
তো গাড়িটা কীভাবে মানে রাস্তা এক জায়গায় পুরো এলো হচ্ছে আরেকটা জায়গা দিয়ে, মানে কি বলবো, এগুলো মানে শুধু রেসারেসির জন্য মানুষের কত অ্যাক্সিডেন্ট হয়। তো রাস্তা যেখান থেকে সেখান থেকে না গিয়ে পুরো চেপে দিয়ে পুরো অন্য জায়গা দিয়ে চলে গেল। অন্তত এইসব রাস্তায় ব্যারিকেড দেওয়া উচিত, বিশেষ করে এই সমস্ত ড্রাইভারগুলোর জন্য। আর আমরা উঠে পড়লাম মাতঙ্গিনী সেতু। এটা খুব ভুল না হলে হলদির নদী, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কি কত জল আর দারুণ দেখতে লাগছে। আর নদীর পাড়েই আসলে যেন আলাদা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর যত সমুদ্রের কাছে যাচ্ছি তত যেন আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ওয়েদারটা আরও হালকা হালকা একটা ঠান্ডা একটা হাওয়া আসছে, গাড়ি চালাতে আরোই মজা লাগছে। চলো এগোতে থাকি। ছোট্ট করে একটা 10 মিনিটের ব্রেক নিয়ে নিয়েছিলাম, গাড়িটারও রেস্ট হয়ে গেল আর আমারও চাটা খাওয়া হয়ে গেল। এখনও অবধি বাইক থেকে এসেছে হচ্ছে 118 কিলোমিটার, আর এখান থেকে দীঘা এখনও 70 কিলোমিটার। কুকুর বলছে যেতে টাইম লাগবে আর 1.5 ঘন্টা। তো যদি 1.5 ঘন্টা টাইম লাগে, আর মোটামুটি আর কোথাও দাঁড়াবো না, এবার ননস্টপ বেরিয়ে যাবো। যদি 1.5 ঘন্টা টাইম লাগে তাহলে এখন বাজে 3:15, তাহলে হচ্ছে তোমার 4:35 মধ্যে পৌঁছেই যাচ্ছে, 15 মিনিট হাতে সময় থাকবে। চলো এবার আর দাঁড়াবো না, এবার ননস্টপ বেরিয়ে যাই। এবার একদম দেখা হচ্ছে তোমাদের সাথে দীঘাতে। ফুয়েল গেল 3.24, 340 টাকা ফুয়েল আপ হয়ে গেল। কিন্তু কোম্পানি বলে 5 লিটারে 5.25 লিটার ট্যাঙ্কি তেল গেল, তেল একদম ইয়ের কাছে চলে এসছে। বুঝতে পারলাম না, কালকেও তাই হয়েছে, আজকেও তাই। দেখতে হবে টোটাল একদিন কত চলে যাচ্ছে। চলো, কালকে 324 টাকা তেল ভরেছিলাম আর আজকে এখন বললাম 340 টাকার তেল। পরে হিসাব করে দেখে নেবো কত লিটার তেল ভরেছে আর কত লিটার মাইলেজ দিচ্ছে, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। 80 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম দীঘা। এই গেটটা আসা মানেই আমি পৌঁছে গেছি দীঘা। এখান থেকে দীঘা ডিস্টেন্স কত হবে, ওই খুব বেশি হলে বিচ। অ্যাকচুয়ালি আমি দীঘা পৌঁছে গেছি, এখান থেকে বিচের ডিস্টেন্স 2 থেকে 3 কিলোমিটার। তারপর আজকে মেন কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাদের হোটেল সার্চ করতে হবে। তো দেখি প্রথমে যাবো নিউ দীঘা। নিউ দীঘাতে যদি বাজেটের মধ্যে হোটেল পেয়ে যেতে নিউ দীঘা থেকে যাবো, নাহলে চলে আসবো ওল্ড দীঘায়, ওল্ড দীঘা এসে থেকে হতো। মনে হচ্ছে সমুদ্রের প্রথম ভিউটা দেখতে পেয়ে গেলাম। চলে এসেছি আমরা দীঘা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো এই হচ্ছে সমুদ্রের প্রথম দর্শন পেলাম। চলো আগে হোটেলটা দেখে নিয়ে তারপরে আসবো। আগে হোটেলটা সার্চ করি। হোটেলের রুম খুঁজে পেলাম 1 ঘন্টা ধরে খুঁজতে। তো এই রুমটা নিল হচ্ছে 1200 টাকা এসি। আর এখান থেকে দীঘা হচ্ছে ওই দীঘা সমুদ্র পার হচ্ছে 2 মিনিট পায়ে হেঁটে। তো খারাপ না। তো 200 টাকা 1200 টাকা আর এসি রুম পেয়ে গেছি। আর হোটেলের নাম্বারটা তোমাদের শেয়ার করো। হোটেলের কার্ড তোমরা আসতে পারো। আর নন এসি এখানে তুমি 700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবে, কিন্তু আসতে হবে হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার মধ্যে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাথে ভিডিওটি যখন সাবস্ক্রাইব করবেন তখন তার বেল নোটিফিকেশনটা একবার প্রেস করে দেবেন, তাহলে আমরা যখন এই সিরিজের আবার নেক্সট এপিসোড আপলোড করব তখন আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।